আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে মাছের খাবার দিচ্ছি। তো আপনাদের অনেকেরই একটা ধারণা যে মাছের খাবার আসলে কতটুকু দিব, তাই না? তো মাছের খাবার কতটুকু দিব সেটা কিন্তু ডিপেন্ড করে আপনার পুকুরের পানির কন্ডিশনের উপরেও অনেকটা নির্ভরশীল। কারণ আপনার পুকুরের পানি যদি সবুজ হয়, যেমনটা দেখতে পাচ্ছেন আমার পুকুরের পানি সবুজ, অর্থাৎ এখানে জুপ্লাঙ্কটন এবং ফাইটোপ্লাঙ্কটন। আচ্ছা, জুপ্লাঙ্কটন ফাইটোপ্লাঙ্কটন জিনিসগুলো আসলে কি? এগুলো হচ্ছে, জুপ্লাঙ্কটন হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র সবুজ শ্যাওলা, আর ফাইটোপ্লাঙ্কটন হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র জীব। এই ক্ষুদ্র ক্ষুদ্র জীব অর্থাৎ ফাইটোপ্লাঙ্কটন খায় হচ্ছে জুপ্লাঙ্কটনকে, হ্যাঁ, সবুজ শ্যাওলাগুলোকে খায়। তো এই জুপ্লাঙ্কটনগুলোকে কে খায়? মাছ খায়। এগুলো খুবই ক্ষুদ্র ক্ষুদ্র। তো দেখা যায় এই জুপ্লাঙ্কটনগুলোতে অনেক বেশি পরিমাণে, ফাইটোপ্লাঙ্কটনগুলোতে অনেক বেশি পরিমাণে প্রোটিন থাকে। তো যার জন্য হয় কি, মাছের যে বৃদ্ধি হয় সেটা কিন্তু প্রোটিনের উপরই নির্ভরশীল। অর্থাৎ মাছকে আপনি যত বেশি প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়াবেন, মাছের বৃদ্ধি তত বেশি হবে। তো আপনার পুকুরের পানি যদি সবুজ থাকে তাহলে সেখানে জুপ্লাঙ্কটন ফাইটোপ্লাঙ্কটনের পরিমাণ অনেক বেশি থাকবে এবং আপনার মাছের খাবার কম দিতে হবে। আচ্ছা, এখন আসি হচ্ছে পুকুরে মাছকে আমি কতটুকু খাবার দিব বা কতক্ষণ খাবার দিব। এখানে একটা রাফ হিসাব আছে, যেটা হচ্ছে বলা হয় যে মাছের টোটাল ওয়েটের 5 থেকে 7% খাবার দেওয়া। অর্থাৎ আপনার পুকুরে যদি হচ্ছে আপনার 100 কেজি পরিমাণে মাছ থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি 5 কেজি বা 7 কেজি খাবার দিতে পারেন। এটা হচ্ছে একটা মানে কাগজে কলমে হিসাব, কিন্তু এই হিসাবটা দেখা যায় যে আমরা অনেকেই মানতে চাই না। তো আমরা যে হিসাবটা মানি সেটা হচ্ছে, আপনি পুকুরে খাবার ফালান, এভাবে দেখেন আমি খাবার দিয়ে রাখছি। তো মাছ যতটুকু খাবার, ধরেন 10 থেকে 15 মিনিট পর্যন্ত আপনি যেই খাবারটা খাবে, অর্থাৎ ধরেন আপনি 5 কেজি খাবার দিলেন, সেটা যদি হচ্ছে মাছ 10 মিনিটের মধ্যে খেয়ে ফেলেন, তাহলে আপনি বুঝবেন যে না, 5 কেজি খাবার এনাফ না, আপনার আরও বেশি খাবার দিতে হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি আরও 2 কেজি বাড়িয়ে দেন। আপনি যখন দেখবেন যে না 15 মিনিট হয়ে গিয়েছে কিন্তু মাছের খাবার টাবার প্রায় খাওয়া শেষ, খাবার যতটুকু দিয়েছিলেন ততটুকু শেষ, তাহলে বুঝবেন যে আপনি যতটুকু খাবার দিচ্ছেন ততটুকু খাবার আপনার মাছের জন্য পারফেক্ট আছে। আচ্ছা, এটা তো গেল হচ্ছে পুকুরের খাবারের পরিমাণ, অর্থাৎ আমি কতটুকু খাবার দিব সেটা। এখন কথা হচ্ছে যে আমি কি খাবার দিব পুকুরে। খাবার আসলে একদম যদি আমরা বেসিক কথাবার্তা বলি, 3 ধরনের খাবার আছে। একটা হচ্ছে প্রাকৃতিক খাবার, যেটা হচ্ছে আমরা ঘরে বানিয়ে মাছকে খাওয়াই। আপনারা জানলে অবাক হবেন, যশোরের দিকে কিছু ঘের আছে, সেই ঘেরগুলোতে মাছকে ভাত খাওয়ানো হয়। বড় বড় পাতিলে ভাত রান্না করা হয় এবং সেগুলো খাওয়ায়। আমি এমনও দেখেছি যে হচ্ছে প্রতিবেদন ইউটিউবে দেখেছি, মাছকে কাঁঠাল খাওয়াচ্ছে, কাঁঠাল খাইয়েও তারা মাছ লালন পালন করছে। তো এক একজনের টেকনিক এক এক রকম, কীভাবে আপনি আপনার মাছ পালন করবেন। তো আমি আমার কথা বলছি, যে একটা হচ্ছে প্রাকৃতিক খাবার, একটা হচ্ছে ভাসমান খাবার, একটা হচ্ছে ডুবন্ত খাবার। তো প্রাকৃতিক খাবার প্রথমেই বাদ, কারণ আমার ব্যস্ততার কারণে হচ্ছে প্রাকৃতিক খাবার আমি দিতে পারবো না, বা আমার এই ছোট্ট পুকুরের জন্য প্রাকৃতিক খাবারটা কস্ট এফিসিয়েন্ট না, কস্ট বেশি পড়ে যাবে, খাটনি বেশি পড়ে যাবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি সাজেস্ট করতে পারি ডুবন্ত খাবার অথবা ভাসমান খাবার। আচ্ছা, এখন আমি এখানে দিচ্ছি হচ্ছে ভাসমান খাবার। এখন প্রশ্ন আছে যে হচ্ছে আমি ডুবন্ত খাবার দিচ্ছি না কেন। ডুবন্ত খাবার দিলে দুইটা অপকারী দিক আছে। প্রথমত হচ্ছে আমার খাবারের ওয়েস্টেজ বেশি হবে, অর্থাৎ আমি যে খাবারটা দিচ্ছি মাছ কি প্রপারলি খাচ্ছে কি খাচ্ছে না, খাবার তো নিচে গিয়ে জমা হচ্ছে, তাই না? মাছ যদি না খায় তাহলে আমার দরকার আছে অযথা টাকা দিয়ে আমি খাবার ফালানোর পুকুরে, দরকার নাই। সেই জন্য আমি ডুবন্ত খাবারটা সাজেস্ট করি না। আর আরেকটা উপকারের দিক হচ্ছে, আমি যদি বুঝতে না পারি, ধরেন হঠাৎ করে আমার পুকুরে দেখা গেল অনেক মাছ মারা গেল, ভাসে নাই, নিচে পড়ে আছে মাছ, তো আমি ডুবন্ত খাবার দিয়ে যাচ্ছি, এতে করে কি হবে, পুকুরে গ্যাস হবে। অতিরিক্ত খাবারের কারণে কিন্তু পুকুরে গ্যাস হবে। সুতরাং আমি সাজেস্ট করব যে ভাসমান খাবার দেন। ভাসমান খাবার দিলে যেটা হবে সেটা হচ্ছে আপনার খাবারের পরিমাণটা বুঝতে পারবেন। ওই যে আপনাদেরকে বললাম 10 থেকে 15 মিনিট খাবার, যেটা যতটুকু লাগে ততটুকু আপনারা খাবার দিবেন, এবং সেই ক্ষেত্রে হয় কি যে মাছের খাবারের ওয়েস্টেজ তো খুবই কম হয়। সর্বোপরি মাছের জন্য ভাসমান খাবারটা অনেক বেশি ভালো। এখন আসেন, আপনাদেরকে একদম আউট অফ সিলেবাস একটা টিপস দিই, যে টিপসটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, এবং এইটা যদি আপনি ফলো করেন আপনার অনেক গুণের খাবারের খরচ কমে যাবে। সেটা কি? সেটা হচ্ছে প্রোবায়োটিক। আপনারা বায়োফ্লকের ভিডিও যারা দেখছেন তারা প্রোবায়োটিক কান ঝালাপালা করে এই কথাটা বলে। তো প্রোবায়োটিকের হিসাবটা আমি যদি আপনাকে বলি, এখানে হচ্ছে 10% পুকুর আছে, প্রত্যেক শতাংশ প্রতি 10 গ্রাম, অর্থাৎ আমি এখানে দিব হচ্ছে 100 গ্রাম প্রোবায়োটিক। বিভিন্ন কোম্পানির প্রোবায়োটিক বাজারে আছে, তো এর মধ্যে যেটা ভালো সেটা হচ্ছে আপনারা ইউজ করবেন। 100 গ্রাম প্রোবায়োটিক আমি হচ্ছে মোলাসেস অর্থাৎ চিটা গুড়ের সাথে একটা পাত্রে গুলাবো,
ধরেন আপনি 100 গ্রাম প্রোবায়োটিক নিলেন, সাথে হচ্ছে আপনি 50 গ্রাম চিটাগুড় নিলেন। চিটাগুড় যদি না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি আখের যে চিনিটা হয়, লাল চিনি, সেটাও ব্যবহার করতে পারেন। সেই লাল চিনি অথবা মোলাসেস দিয়ে হচ্ছে আপনি আধা ঘন্টা গুলিয়ে বা 2-3 ঘন্টা গুলিয়ে হচ্ছে আপনি রেখে দিবেন। তারপর সেই প্রোবায়োটিকটা হচ্ছে সম্পূর্ণ পুকুরের মধ্যে হচ্ছে আপনি চারপাশে ছিটিয়ে দিবেন। সেটা আপনি কখন করবেন? এটা হচ্ছে চুন আর লবণের ডোজ আপনি যখন করবেন পুকুরে, অর্থাৎ প্রতি মাসে একবার এই প্রোবায়োটিকটা যদি হচ্ছে আপনি দেন, সেই ক্ষেত্রে আপনার পুকুরের ইনশাল্লাহ খাবারের কোনো ঘাটতি হবে না। আপনার যে বাজার থেকে খাবারটা কিনে আনেন সেই খাবারের পরিমাণ অনেক কম লাগবে। তো আশা করি খাবার সম্পর্কিত যত আপনাদের তথ্য আছে আপনারা এই ভিডিওতে পেয়েছেন। তারপরেও যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।